গল্পমালিকা শ্রদ্ধার শক্তি স্বামী জীবানন্দ পর্ব ১। সম্ভ্রান্ত ধনীর গৃহে এক মহাপুরুষ এসেছেন। লোকে লোকারণ্য, দলে দলে সকলে সাধু দর্শন করে ধন্য হচ্ছেন। কিন্তু এ কি, কেবল ধনীরাই কি এই মহাপুরুষের কৃপালাভ করবেন? যারা গরিব তাদের ভাগ্যে কি দর্শনও নেই? দরিদ্র পরাণ চাষির মনে উঠল এই কথা। দূরে গাছের তলায় দাঁড়িয়ে চেয়ে থেকে পরাণ জনস্রোতের দিকে এক দৃষ্টে আর ভাবে, কত রয়েছে আমারই মতো গরিব চাষি, তাঁতি, চামার, মুচি, দিনমজুর, সর্বহারা, রিক্তের দল, না পায় পেট পুড়ে দুবেলা দুমুঠো খেতে, না পায় পরনের কাপড়। কিন্তু তা না হয় হলো, সাধু দর্শনে ধনী দরিদ্রের পার্থক্য থাকবে কেন? সুন্দর বসনভূষণে সুসজ্জিত সম্ভ্রান্ত লোকেদের কি এখানেও একচেটে ব্যাপার? দূরে পরাণের ভাঙা কুটির, গ্রীষ্মে রৌদ্র আর বর্ষার জল রোধ করবার ক্ষমতাও হারিয়েছে এ কুটির। উপরি ২-৩ বছর অজন্মা, খেতে খড় হয়নি, তাই ঘরও ছাইতে পারেনি। কিন্তু গরিব হলে কি হয়, শিক্ষা দীক্ষা না থাকলে কি হয়? পরাণের ভক্তি বিশ্বাস ছিল খুব। প্রাণে তীব্র অভিলাষ হলো সাধু দর্শন করবেই। তার ফলে দারিদ্র্য ঘুচে যাবে, অভাব অনটনের অবসান হবে। দৃঢ় সংকল্প কার্যে পরিণত করবার জন্য সুযোগ খুঁজতে থাকে শুভ মুহূর্তের। বহুদিন পর সুবৃষ্টি হয়েছে, বোধহয় মহাপুরুষের আগমনের সুফল। সকলে দৃঢ় বিশ্বাস তাই। মরুভূমির মতো শুষ্ক হয়ে গিয়েছিল মাটি সূর্যের খরতাপে। ধরণী সুশীতল হয়েছে দেবতার অকৃপণ বর্ষণে। লোকের প্রাণে আর আনন্দ ধরে না, বিশেষ করে চাষিদের। এবার চাষ করলে ধান হবে প্রচুর, শস্য পূর্ণা হবে বসুন্ধরা। পরাণের প্রাণও আনন্দে ভরপুর। সে কাঁধে লাঙল, মাথায় বোঝা নিয়ে, হাতে বলদ দুটি দড়ি ধরে ক্ষেতের দিকে চলেছে আপন মনে গাইতে গাইতে। মন রে কৃষি, কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। হঠাৎ থমকে দাঁড়ালো। তার বহু আকাঙ্ক্ষিত সন্ন্যাসী তারই ক্ষেতের পাশ দিয়ে চলেছেন। তবে তো ভগবান তার কথা শুনেছেন। আহা, কি সৌম্য দর্শন, অপরূপ রূপ, নয়ন জুড়িয়ে যায়। বলদ দুটির দড়ি ছেড়ে দিয়ে বলল, তোরা ঘাস খা, আমি আসছি। পরাণ ছুটে গিয়ে করজোড়ে প্রণাম করে সাধুর সামনে দাঁড়ালো, যেন কিসের প্রতীক্ষায়। সাধুর দৃষ্টি আকৃষ্ট হলো তার উপরে। পরাণের বহুদিনের স্বাদ সাধু সঙ্গ করবার, আজ সেই স্বাদ পূরণের সুযোগ এসেছে। এই সুযোগ যাতে বিফলে না যায়, এই ভয়ে মাথার বোঝা আর কাঁধের লাঙল নামাবার তার অবসর হলো না। আবেগ ভরে বলল, প্রভু, আমাকে কিছু উপদেশ দিন, যাতে আমার সব দুঃখ ঘুচে যায়। পরাণের সর্বাঙ্গে ব্যাকুলতার তরঙ্গ খেলে চলেছে। সাধু দেখলেন ব্যাকুলতা যেন মূর্তি পরিগ্রহ করে তার সামনে উপস্থিত। তিনি কত লোকের সংস্পর্শে এসেছেন এমনটি তো দেখেননি। বললেন, তুমি উপদেশ নেবে? উপদেশ কি তুমি পালন করতে পারবে? কত কাজের মানুষ তুমি, সারাদিন চাষের কাজ নয় ঘরের কাজে ব্যস্ত থাকো। এই বৃষ্টি হয়েছে, এখন কাজ আরও বেড়েছে। সময় মতো আবাদ না করলে যে ফসল হবে না। পরাণ বলল, প্রভু, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ঠিক আপনার উপদেশ পালন করব, একটুও ত্রুটি হবে না। আমি অশিক্ষিত দরিদ্র চাষার ঘরে আমার জন্ম। ছোটবেলায় লেখাপড়া শেখার ইচ্ছা ছিল খুব, কিন্তু সুযোগ হয়নি। অল্প বয়সে বাপ মা মারা গেলেন, সারা সংসারের ভার পড়ল আমারই উপরে। তবু রামায়ণ গান, কীর্তন, ভজন কোথাও হচ্ছে শুনলে ছুটে যাই, যদি কিছু মনের খোরাক পাই, যদি মনের ময়লা কাটে। শুনে শুনে কত গান আমার মুখস্থ হয়ে গেছে। আপন মনে নির্জনে বসে সেই সব গান গাই অবসর সময়, আর কাজের সময়ও গানের সাথে সাথে কাজ করে চলি। মূর্খ আমি, আপনার কঠিন উপদেশ ধারণ না করবার যোগ্যতা আমার নেই। যারা জ্ঞানীগুণী তাদের সে শক্তি আছে। তাই আমার উপযোগী করে এমন একটি সহজ উপদেশ দিন, যার মর্ম বুঝতে কোনো কষ্ট না হয়। প্রাণও যদি যায় তবু আপনার উপদেশ পালন করব।
পরাণের মুখ থেকে ঐকান্তিকতার সঙ্গে কথাগুলো বেরিয়ে এলো। সন্ন্যাসী মুগ্ধ হলেন, বুঝলেন জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলেই এমন ব্যাকুলতা, এমন সরলতা, চরিত্রের এমন দৃঢ়তা সম্ভব হয়েছে। সত্যিই আজ পরাণের জীবনের মাহেন্দ্রক্ষণ সমস্থিত। কখন যে কার ভাগ্য সুপ্রসন্ন হবে কে জানে। দুর্লভ মহাপুরুষের সংশ্রয়, দুর্লভতর তার কৃপা।